ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ, কেউ কথা বলবেন না, অনুরোধ, কেউ কথা বলবেন না। পবিত্র কালামুল্লাহ শরীফ ৬৬৬৬ আয়াত, ৬৬৬৬ আয়াত, ৩০ পারা কোরআন শরীফ। কত পারা? কত পারা? ৩০ পারা কোরআন শরীফ, যেই কোরআনে একটা বিন্দু মাত্র ভুল নাই। আসেনি? আসেনি? একটা বিন্দু মাত্র, একটা সরিষা পরিমাণ ভুল কোরআনে নাই। এক বেককল কিন্তু বলছে কোরআনে 11টা ভুল আছে। আপনারা পাইছেন না? বেককল এটা আমরা পড়াই। আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? ভুল আছে? কোরআন কোন মানুষে লেখছে? কোরআন কোন মানুষের কালাম? কোন রাইটার? কোরআন স্বয়ং আল্লাহর কালাম, যে কালামের মধ্যে একটা সরিষা পরিমাণ কোনো ভুল নাই। আসেনি বাবা? এই কালাম শরীফের মধ্যে মা বাবার শানে ওয়াজ আছে। আমি কিন্তু মা বাবার শানে কিছু আজকে আলোচনা করবো, আপনারা শুনতে রাজি আছেননি? মার খেদমত করলে কি হয়, বাবার খেদমত করলে কি হয়, আজকে এই সম্পর্কে আমি একটু আলোচনা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি সারা, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছি, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করতেছি, আমি আল্লাহ সারা আর কারো ইবাদত করবা না, আমি আল্লাহ সারা আর কারো ইবাদত করবা না, কাউকে সিজদা দিবা না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি একমাত্র তোমাদের প্রভু, আমার সাথে কোনো শরীক নাই, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আর কি করবা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা, ভদ্র ব্যবহার করবা, মা বাবাকে দুঃখ দিবা না, মা বাবার মনে আঘাত দিয়া কথা বলবা না। আমি কই না কোরআনে কয়? কোরআনে কয়? আমি কই না কোরআনে কয়? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার আল্লাহর কালাম কত সুন্দর কালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালাম শরীফের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, হে বান্দা, তোমার মা যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার মা যদি বৃদ্ধ হয়, রে বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তাদেরকে তুমি কি করবা? মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করবা। তোমার মাতা পিতাকে তুমি কি করবা? তোমার জবান দ্বারা, তোমার কথা দ্বারা কষ্ট দিও না। এমন কষ্ট দিও না যদি তোমার মা তোমার কথার দ্বারা উফ শব্দটা বলে। আমার আল্লাহ বলেন, বান্দা, মারে কষ্ট দিছ, আমি আল্লাহরও কষ্ট দিছ। এমন আমাদের সমাজে এমন লোক আসেনি, অহরহ মারে কষ্ট দে, মারে বাদ দে না, মারে কষ্ট দে। যেই মার ঘরে সে 10 মাস 10 দিন রয়েছে, যেই মা তারে না খাওয়াইছে, ঠিক কিনা, ঠিক কিনা? যেই মার বুকের দুধরা 2.5 বছর পর্যন্ত সন্তানকে পান করাইছে, যেই মার কোলের মধ্যে রাত দিন আমরা প্রস্রাব করেছি, পায়খানা করেছি, মার কোলটা আমরা বাথরুম বানায় ফেলছি, ঠিক কিনা, ঠিক কিনা? মাঘ মাসে শীতের মধ্যে মার কোলে যদি প্রস্রাব করে দিয়েছি, মা ডাইনে নিছে, ডাইনে প্রস্রাব করলে মা বামে নিছে, বামে প্রস্রাব করলে মা বুকের মধ্যে জড়ায় ধরে রাখো, আল্লাহ আমার জাদুরে কষ্ট দিতাম না।
এখন যদি মা এত কষ্ট করে লালন পালন করার পরে আমরা যদি মাকে কষ্ট দিই, আমার আল্লাহ তো কষ্ট পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তারা যদি বৃদ্ধ হয়ে যায় তাদের তুমি সম্মান সূচক ব্যবহার করবা, ভালো কথা বলবা, তোমার জবান দ্বারা তুমি তাদেরকে কষ্ট দিবে না। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, হে আল্লাহর বান্দা তুমি তাদেরকে ধমক দিয়া কথা কইও না। কারণ মার কথা চিন্তা করো, মাকে তুমি ধমক দেওয়া কথা বলবা না। মাকে যদি ধমক দাও আমার আল্লাহ তোমার উপরে বেজার হবে। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহর বান্দা তাদের জন্য বিনয় নম্রতা সহকারে শ্রদ্ধার বাহু প্রসারিত করো। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ও আমার আল্লাহ, আল্লাহ গো আমার মাকে আমি কষ্ট দিব না। আমার মা শৈশবে ছোটবেলা আমাকে যেমন ভাবে লালন পালন করেছে, আজকে মা আমাকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মাকে কষ্ট দিব না, মা অন্ধকার কবরে চলে গেছে। মা যদি মরে যায় মার কবরে পারে যাইয়া দোয়া করবেন আল্লাহর বান্দা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন বান্দা কোন সন্তান যদি মার কবর পারে যাইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আমার আল্লাহ বলেন বান্দা তুমি তোমার মার জন্য হাতরা তোলার সাথে তোমার মার কবর আযাব আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, তোমার আব্বার কবর আযাব আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। ওরে মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন, ঠিক কিনা ঠিক কিনা? মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন, মার মনে আঘাত দিলে খোদা সহে না, মা বাবারে কষ্ট দিও না। বলেন না আল্লাহু আকবার। হাজিরিন চিন্তা করে দেখুন আপনি কোথায় ছিলেন, কোথায় আসছেন, কার মারফতে আসছেন, কে আপনাকে লালন পালন করেছে। এমন দরদি মা জগতে পাইবেন না, মার মতো আপন জগতে কেউ নাই। মা সন্তান যদি কোথাও যায় মা চিন্তায় পড়ে যায়, রাত্র হইলে তারপর মা ঘুমানা, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার সন্তানটা বাহিরে চলে গেছে, আল্লাহ সহি সালামতে তুমি আমার সন্তানটারে বাড়িতে ফিরাইয়া দাও। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি মারে কষ্ট দিও না, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। সাহাবী আমার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? আমার নবী বলেন উম্মুকা তোমার মা। গভীর মনোযোগ, আমার নবী বলেন উম্মুকা তোমার মা। আবার প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? আমার নবী বলে উম্মুকা তোমার মা। আবার প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন গো নবী দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? আমার নবী বলে উম্মুকা তোমার মা। মার কথা তিনবার বলছে, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের দেহে, ঠিক কিনা? আমাদের দেশে অনেক সন্তান আছে মাকে মাটির মধ্যে রাখে, স্ত্রীকে নিয়ে খাটের মধ্যে ঘুমাই। আল্লাহ কো বান্দা মার মনে আঘাত দিয়া যদি তুমি দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়ো কোনো কাজ হবে না, যদি রোজা রাখো কোনো কাজ হবে না, যদি লক্ষ টাকা খরচ করে হজ করো কাজ হবে না। মার মনে আঘাত দিয়ে হজ করলে তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। মার মনে আঘাত দিয়ে যদি সারাদিন সারা রাত্র নামাজ পড়ো আমি আল্লাহ তোমার নামাজ কবুল করব না। মার মনে আঘাত দিয়া যদি 30 দিন রোজা রাখো আমি আল্লাহ তোমার রোজা কবুল করব না। তুমি ফুলাও কুরমা দিয়া খাও, তোমার মার খবর রাখো না, বাবার খবর রাখো না। আল্লাহ বলেন বান্দা আমি তোমার উপর অসন্তুষ্ট, শুধু আমি না আমার 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 দয়াল নবী তোমাদের উপর অসন্তুষ্ট। আবার সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন গো নবী দুনিয়ার মধ্যে সবচেয়ে
উত্তম ব্যক্তিকে আমার নবী বলেন আবুকা তোমার পিতা। মায়ার একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, বলেন আল্লাহু আকবার। মায়ার একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপোশ বানায়া দুধের ঋণ শোধ হবে না, এমন দরদি ববে আর কেউ হবে না আমার মা, মা বিনে গো, এমন দরদি ববে আর কেউ হবে না, বলেন না আল্লাহু আকবার। আপনার যদি কিচ্ছু হয়ে যায় আপনার মার চোখে দিয়ে আগে পানি আসবে, ঠিক কিনা? মার আগে আপনার জন্য কেউ খাদবে না। মার কাছে সন্তান আতর নাই, ল্যাংরা নাই, কানা নাই, ঠিক কিনা? ঠিক কিনা? একটা সন্তান যদি আতর হয়, একটা সন্তান যদি কানা হয়, মা আরো কানা সন্তানটার বেশি মহব্বত করে। সন্তানটা যদি আতর হয়, চোখ যদি না থাকে, আতর যদি হয়, এই সন্তানটারে মা আরো বেশি মহব্বত করে, ঠিক কিনা? হাজিরিন, আমরা তো সকলেই জানি গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী গাউসে সামদানি কেমন মার গর্ভের থেকে দুনিয়াতে আসছে জানেন? যেই মারে দুনিয়ার কেউ দেখে না, আল্লাহু আকবার কোন না, যেই মাকে দুনিয়ার কেউ দেখে না, ওই মা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে গর্ভে ধারণ করছে। গর্ভে ধারণ করিয়া মা বসে বসে আল্লাহর কোরআন শরীফ পড়তে। আর আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী মার গর্ভে তাকি আল্লাহর কোরআন পড়া শুনতেন। শুনতে 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 ও ভাইয়েরা আমার, শুনতে শুনতে 18 পারা পর্যন্ত মা পড়ছে। পড়ার পরে আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী মার গর্ভের থেকে দুনিয়াতে আগমন করছে, বলেন না আল্লাহু আকবার। মার গর্ভের থেকে আগমন করেছে দুনিয়ার মধ্যে এই আব্দুল কাদের জিলানী 1 পারা না 2 পারা নাম, মা গর্ভে নিয়ে 18 পারা কোরআন শরীফ পড়ছে। 18 পারা কোরআনের হাফেজ হইয়া আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আরে মা বাবারে দুঃখ দিও না ও ভাই, মা বাবারে দুঃখ দিও না, বারবার বলি। আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী মাকে জীবনে কষ্ট দেয় না, ঠিক কিনা? ঠিক কিনা? মাকে কষ্ট দিলে ওলি হওয়া যায় না, মাকে কষ্ট দিলে মুত্তাকিন হওয়া যায় না, মাকে কষ্ট দিলে পরহেজগার হওয়া যায় না। হাজিরিন, কেউ যদি মার মনে কষ্ট দিয়া তা করে, কার মা আছে কার মা আছে আমি জানি না, কার মা নাই আমি জানি না, কার বাবা আছে আমি জানি না, কার বাবা নাই আমি জানি না। যদি মা থাকে রে বাবা, মা যদি সংসারের মধ্যে থাকে, দুনিয়ার মধ্যে থাকে, মাহফিলে পরে যাও যাইয়া মার 2টা কদম ধইরা মাফ চাওয়ার বলো, মা ও মা তোমার 32 নালের দুধের দাবি আমি আদায় করতে পারবো না, মা গো মা আমার এই বয়সে গো মা তোমারে কত কষ্ট দিছি গো মা, দয়া করে মাফ করে দাও গো মা। তুমি যদি মাফ না করো আমার আল্লাহ মাফ করবে না, বলেন না আল্লাহ। তুমি যদি মা মাফ না করো আমার আল্লাহ মাফ করবে না, যত ইবাদত বন্দেগী করি না কেন আমার আল্লাহ মাফ করবে না। এই জন্য কবি বলছে, ওরে মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, ঠিক কিনা? ঠিক কিনা? মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, এমন দরদি ববে কেউ হবে না, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী যখন আস্তে আস্তে ক্রমে ক্রমে বড় হইতে লাগলেন, এই আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী দজলা নদীর পারে গেলেন রে বাবা। দজলা নদীর পারে গাউসে পাক প্রায় সময় যাইতেন। দজলা নদীর পারে যায় হাঁটতেছেন, হাঁটতে 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 সামনে দেখা যাইতেছে একটা কবরস্থান, বলেন না আল্লাহু আকবার। কবরস্থানের মধ্যে জিন্দা মানুষ থাকে না, মরা মানুষ থাকে, মরা মানুষ থাকে। আমাদের পাশে কিন্তু কবর আছে, আসেনি? চতুর্পাশে কিন্তু কবর আছে, আসেনিও? কিন্তু কবরবাসীরা কিন্তু কবরে থেকে শুনতেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী দজলা নদীর পারে গেলেন। যায় সামনের দিকে হাঁটতেন, হাঁটতে 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 যায় দেখে একটা বিরাট বড় একটা কবরস্থান, বলেন না আল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী কবরস্থান দেখার পরে
গাউস পাকের চোখে দিয়া জারে পানি পড়তেছে। আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কত হাজার হাজার মানুষ এখানে শুয়ে রয়েছে, আল্লাহ এমন একটা দিন আসবে আমি আব্দুল কাদের জিলানী তো দুনিয়াতে বিদায় হয়ে যাইব, কোন রাজা বাদশাহ কেউ তো জগতে থাকবে না, দ্বন্দ্ব তো সঙ্গে যাবে না। আল্লাহ এই কবরস্থান দেখার পরে আব্দুল কাদের জিলানী আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ জানি না কার মায় কবর আছে, কার বাবা কবর আছে, কার দাদা কবর আছে, কার দাদি কবর আছে, যারা আছে মুমিনরা তাদের কবর আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে গো পারি না, বলেন আল্লাহু আকবার। প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে গো পারি না, এত আদর করিয়া এত লালন করিয়া কেমনে রইলা মা কবরে শুইয়া, কন্যা প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে গো পারি না, প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে গো পারি না। গাউস পাক আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী গাউসে সামদানি, যে গাউস পাকের 11টা নাম, আসাইদুদ্দিন আমরুল্লাহ, আসলামউদ্দিন ফাদুল্লাহ, আউলামউদ্দিন আমানুল্লাহ, মিসকিনউদ্দিন নূরুল্লাহ, গাউসমউদ্দিন কুতুবুল্লাহ, সুলতানউদ্দিন সাইফুল্লাহ, খাজামউদ্দিন ফরমানুল্লাহ, দরবেশউদ্দিন আয়াতুল্লাহ, ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ নাই, যেমন বোঝা যাইতেছে মাহফিলে তারা ঘুমাই রইছে। আর জোরে বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্দুল কাদের জিলানী ওই কবরস্থানে যাওয়ার পর অনেক কবর দেখতেছেন, হঠাৎ করে হুজুরের নজরের মধ্যে একটা নতুন কবর পড়ছে। গাউস পাক নতুন কবরটার মধ্যে দাঁড়াইয়া কিছুক্ষণ দাঁড়ায় দেন ধরে রাখলেন, এরপরে গাউস পাক এই কবরের পাশে মুরাকাবায় বসলেন, বলেন না আল্লাহু আকবার। মুরাকাবায় বইসা আমার আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী মুরাকাবার মধ্যে বইসা দেখতেছে এই কবরটার মধ্যে একটা যুবক ছেলে, তার কবরটার মধ্যে দাউ দাউ কইরা আগুন জ্বলতেছে। কঞ্চনদেহী গাউস পাকের দেখার ক্ষমতা আসেনি, আসেনি। তারা বিশ্বাস করবে না, তাদের ঈমান থাকবে না, কারণ ওলির দ্বারা আমরা নামাজ পাইছি, রোজা পাইছি, হজ পাইছি, যাকাত পাইছি। যদি শাহজালাল ইয়ামিনী এই বাংলাদেশের মধ্যে না আসতেন, শাহপীর কল্লা শহীদ যদি না আসতেন, শাহজালাল শাহপরান যদি না আসতেন, আমরা আজকে ধুতি পইরা আসতাম। ঠিক কিনা, ঠিক কিনা? শাহজালাল বাবা আইসা আমরা কালমার দাওয়াত দিছে, কোরআনের কথা বলছে, নামাজের কথা বলছে, হাকিকতের কথা বলছে, রোজার কথা বলছে, হজের কথা বলছে, ইসলাম শিখাইছে, টুপি ছিনাইছে, নামাজ ছিনাইছে, মা বাবার খেদমত ছিনাইছে। ঠিক কিনা? এখন ওলির বিরোধিতা করো, তুমি টুপি মাথায় লইয়া দাড়ি মুখে রেখে নামাজ পড়া ওলির বিরোধিতা করো, ওলির মাজার যাও বাংতা, তুমি কত নাম্বার মুসলমান, আবার নিজেকে নিজে মুসলমান দাবি করো, আবার আমরা হলাম তৌহিদি জনতা। নাউজুবিল্লাহ কর। মাজার ভাঙ্গার পরে লাশ তুলে ফিরেলা ফিরে কো আমরা তৌহিদি জনতা। আচ্ছা কোনছেন তারা কি তৌহিদি জনতা? আর কথা কন না কেন, তারা কি তৌহিদি জনতা? বলতেছিলাম হাজিরিন, আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী মুরাকাবার মধ্যে বসছে, বৈশা দেখতেছে এই নতুন কবরটার ভিতরে একটা যুবক ছেলে রে বাবা, এই যুবক ছেলের কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ও আমার মালিক, আমি মুরাকাবার মধ্যে ধ্যানের মধ্যে বসে দেখি এই কবরটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এখানে একটা যুবক ছেলে শুয়ে রয়েছে, তার কবর আগুন জ্বলতেছে। আল্লাহ তুমি তার কবরে কেন শাস্তি দিতেছো, তার কবরে কেন আগুন জ্বালাইতেছো? আল্লাহু আকবার কোন। তার কবরের মধ্যে কেন আল্লাহ তুমি শাস্তি দিতেছো, আগুন জ্বালাইতেছো? আল্লাহ গাইবি আল্লাহ আব্দুল কাদের জিলানীর কানের মধ্যে দিয়া কো, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, যে কবরটার পাশে তুমি বৈশা রইছো রে, যেখানে তুমি দেন দূরে দেখতেছো কবর আযাব হইতেছে, ঠিকই আযাব দিতেছি, তার কবর আমি আল্লাহ দাউ দাউ করে আগুন জ্বালাইতেছি। এ আব্দুল কাদের, ও আব্দুল কাদের, যে ছেলেটার
কবরে আগুন জ্বালাই, এই ছেলেটা সদা সর্বদাই মারে কষ্ট দিত। মারে দুনিয়া থাকা অবস্থায় মাকে দেখতে পারতো না, মাকে কষ্ট দিতে, মাকে খাওয়ান দিত না, সদা সর্বদাই উঠতে বইতে সদা সর্বদাই তার মারে ফিরত। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা কমচাম তো দেখি মার গায়ের উপর হাত তোলা যায়নি। যে সন্তান মার গায়ের উপর হাত তুলবে এটা সন্তান না, এটা হলো একটা জালিম। এই আব্দুল কাদের ওই ছেলেটা সর্বদাই মারে কষ্ট দিত, মারে পিটত, মারে মারতো, মারে বাদ দিত না, বউকে নিয়ে আনন্দ ফুর্তি করত। এই জন্য মা বদুয়া দিছে রে, মার বদুয়া দিছে, এমন বদুয়া দিছে মা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি আল্লাহর কাছে হাত তুলে কই, আল্লাহ হয়তো আমার দুনিয়াতে নাও, না হইলে যে ফুলাটা যে সন্তানটা আমি মারে কষ্ট দিতেছি তারে দুনিয়াতে নিয়ে যাও। হাজিরিন, মা ডাকটা দিতে দেরি হয়েছে, আমার আল্লাহর আরশে লাগতে দেরি হয়েছে না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, 1,000 সওয়াব মিলে, 1,000 সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে কাহে লয়ায় আমায় কতই দিত সুখ। বলেন আল্লাহু আকবার। এমন মারে কষ্ট দিলে, এমন মারে কষ্ট দিলে খোদা সহে না, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বলেন না আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানি মাহবুব সুবহানি এই আযাবটা কবর দেখার পরে সামনে দিকে বাড়লেন, বাইরে দেখতেছেন কয়েকজন মানুষ দেখা যাইতেছে, তাদেরকে বলতেছে বাবারা, ও বাবারা, এই যে নতুন কবরটা এখানে কে মারা গেছে? বলে হুজুর একটা ছেলে কয়েকদিন আগে মারা গেছে, তার বাড়িটা কোনটা আমার একটু লইয়া যাও। বলেন আল্লাহু আকবার। আমার গাউসে পাকের কেমন শান, কন্যা আমার গাউসে পাক কেমন দয়াল, এই জন্য তো আশিকরা বলে গাউসে নুরিতন তোমার নূরে কর দিল রোশন। ঠিক কিনা, ঠিক কিনা? গাউসে নুরিতন তোমার নূরে কর দিল রোশন, তোমার প্রেমের প্রেমিক যারা তার কি আছে জমের বয়, রব দেখিয়া জজবা হালে আল্লাহ রাসূল পাই নিশ্চয়। ঠিক কিনা, ঠিক কিনা? তোমার প্রেমের প্রেমিক যারা তার কি আছে জমের বয়, রব দেখিয়া জজবা হালে আল্লাহ রাসূল পাই নিশ্চয়। খুশি হালে বই লাগেছেন, খুশি হালে বই লাগেছেন যত সাধু মহাজন, নুরিতন তোমার নূরে কর দিল রোশন, গাউসে নুরিতন তোমার নূরে কর দিল রোশন, গাউসে নুরিতন তোমার নূরে কর দিল রোশন। তোমার প্রেমের প্রেমিক যারা তার কি আছে জমের বই, রব দেখিয়া জজবা হালে আল্লাহ রাসূল পায় নিশ্চয়। খুশি হালে বই লাগেছেন, খুশি হালে বই লাগেছেন যত সাধু মহাজন, নুরিতন তোমার নূরে কর দিল রোশন, গাউসে নুরিতন তোমার নূরে কর দিল রোশন। মহাজনের দন ভাঙ্গিয়া আসি আসি দরবারে, দয়া কর দয়াল গাউসে পাক, ওদম যায় না আমারে, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে যাইব আমি কার দ্বারে, নুরিতন তোমার নূরে কর দিল রোশন, গাউসে নুরিতন তোমার নূরে কর দিল রোশন। আল্লাহু আকবার কোন। ভালো লাগে না খারাপ লাগে? একটু নারায়ে দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বুঝছেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানি মাহবুব সুবহানি মনে আসেনি কথাটা?
সামনে যায় বলতেছে, বাবা রে, যে ছেলেটা মারা গেছে তার বাড়িটা কোন জায়গায় একটু দেখায় দাও। বলে, হুজুর তার বাড়িটা ওই যে সামনের বাড়িটা। গাউসে পাক হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে গেলেন, যাইয়া দেখতেছেন আর জিজ্ঞাসা করতেছেন, ছেলেটা যে কদিন আগে মারা গেল তার মা আছে কিনা। মানুষকে জিজ্ঞাসা করতেছেন, মানুষ বলতেছে, হুজুর তার মা এখন আছে, সে দুনিয়াতে নাই। হুজুর তার মারে সে প্রায় সময় কষ্ট দিত, এই জন্য মার বদুয়া পাইয়া সে অন্ধকার কবরে চইলা গেছে। ঠিক কিনা? এখন গৌসবাক পারবেনি কবর আযাব মাফ করাইতে? পারবেনি? পারবেনি? আর পারবেনি? গৌসবাক পারবেনি কবর আযাব মাফ করাইতে? গৌসে নুরিতন তোমার নূরে কর দিল রোশন। আল্লাহু আকবার কন্যা। এবার আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী তার বাড়ির মধ্যে গেলেন, যায়া দেখতেছেন মা ঘরের মধ্যে বসা। আমার দিকে তাকান, এইদিকে চান করে। যায়া দেখেন তার মা ঘরের মধ্যে বসা, মারে সালাম দিছে, ও বৃদ্ধ মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা গো মা, যদি আপনি অনুমতি দেন আপনার বাড়ির মধ্যে আমি, আপনার ঘরের মধ্যে আমি আসবো। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তো একজনের বাড়িতে গেলে হঠাৎ করে চলে যাই, অনুমতি রই না, সালাম কালাম কিচ্ছু নাই। গাউসবাগ বাড়ির গাড়ার মধ্যে ফাড়া দিয়ে বলতেছে, ও বাড়ির মধ্যে কে আছেন? কো হুজুর আমি। কো মা গো মা, আপনি যদি হুকুম দেন তাহলে আমি আপনার বাড়ির মধ্যে আসবো, আপনার ঘরের মধ্যে আসবো। কো আব্দুল কাদের জিলানী আমার বাড়ির মধ্যে কদম রাখবে, আমি কত বড় ভাগ্যবান। আল্লাহু আকবার। হুজুর আসেন আপনার কদমটা রাখেন। আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী, আল্লাহু আকবার কইতেন না? কুতুব রব্বানী মাহবুব সুবহানী ওই মহিলার ঘরে গেলেন, যায় বলতেছেন, মা মাগো মা, একটু দয়া করে আমার দিকে তাকান। কয়দিন আগে যে মারা গেছে সন্তানটা আপনার বেলা, হা মাগো মা, সন্তানটা আপনি মাফ করে দেন। হুজুর যতই বলবেন আমি তারে মাফ করব না, সে আমাকে দুনিয়া থাকাকালীন সময়ে অনেক কষ্ট দিছে। এবার কেমন কষ্ট দিছে দেখেন, মাকে এতবার বলার পরও মা তারে কি করে না, তারে মাফ করে দেয় না। এবার আব্দুল কাদের জিলানী কয়, মা আমি তার কবরের মধ্যে, তার কবরের পরে আমি মুরাকাবার মধ্যে বসলাম, বসে দেখলাম তার কবরের অবস্থাটা, তার কবরে কেমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মা গো মা, মাফ করলে করবেন, না করলে নাই। মা আপনি একটু চলেন না কবরের মধ্যে? না হুজুর, না একটু চলেন। এইভাবে বলার পরে মা কবর গেছে। যাবার পরে আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী মাহবুব সুবহানী গাউসে পাক ওই মাকে বললেন, মা আপনি দুইটা চক্ষু বুঝেন, দুইটা চক্ষু বুঝা কবরটা আমি একটু খেয়াল করেন, একটু দেন। না হুজুর আমি তারে মাফ করবো না। মাফ করলে করবেন, না করলেন একটু দেন। হুজুর আমি দেন দিতেছি, একটু দেন দিছে। মা দেনটা দিয়া দেখতেছে, মার মনটা তো কত পছন্দ। মা দেনটা দিয়া দেখতেছে ছেলের কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। হাজিরিন, এবার মা আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কইল, হুজুর ও হুজুর, সন্তানটা তো আমার। হুজুর যতই দুঃখ দেখ না কেন, সন্তানটা তো আমার। আমি আল্লাহর ওয়াস্তে আপনি নবীর ছেলে, তারে মাফ কইরা দিলাম। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। ঠিক কিনা? ঠিক কিনা? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র মা মাফ করে দিছে, আল্লাহ কয় তামাম জানের ফেরেশতারা তোরা সাক্ষী থাকে, যেই মা সন্তানটার গর্ভে ধারণ করছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, মা যখন মাফ করে দিচ্ছে, আমি আল্লাহ তার সাথে সাথে মাফ করে দিয়েছি। এমন মা বাবার অবৈধ সন্তান আমরার মধ্যে আসেনি। মা বাবার অবৈধ সন্তান কিন্তু বহুত আছে। বউয়ের কথাই চলে মারে, অহরহ আঘাত দেয়। হাজিরিন, আজকের মাহফিল থেকে আপনি তওবা করেন, আল্লাহ আমি তওবা করলাম, আমার মার আমি জীবনে কষ্ট দিব না, আমার বাবার আমি জীবনে কষ্ট দিব না। বলেন না আল্লাহু আকবার। হাজিরিন, আরেকটি ছোট্ট ঘটনা, হযরতে বাইজিদ বুস্তামির নাম আমরা কেনা জানি, ঠিক কিনা?
জানেননি হযরত বাইজিদ বুস্তামি আল্লাহর কত বড় ওলি আছেন, একটা জবরদস্ত একজন ওলি আছেন যিনি অহরহ আমার আল্লাহর সাথে কথা বলছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন সন্ধ্যাবেলা বাইজিদ বুস্তামির মা ডাক দেয়, বলে বাইজিদ, ও বাইজিদ বাবা একটা কাজ করো। বলে কি মা? আমার জন্য একটা গ্লাস পানি নিয়ে আসো। বলেন না আল্লাহু আকবার। আমরা মধ্যে অনেক সন্তান আছে মার কথা শুনে না, বাবার কথা শুনে না। মা যদি কথা বলে দূর বুড়া বিডি, এত কথা কইস না, কোনি হ্যাঁ কোনি মারে ধমক দেনি। বাইজিদ রে বাইজিদ, আর মা বলছো বাইজিদ বাবা তুমি একটা কাজ করো, মার জন্য একটা গ্লাস পানি আনো। বাইজিদ বুস্তামি গ্লাসটা হাতের মধ্যে লইলেন, লইয়া দৌড়াইয়া পানি আনতে গেলেন। পানি আইনা দেখে রে বাবারা বাইজিদের মা ঘুমায়া গেছে। আসলে তো ঘুমাই না, এটা একটা প্রেমের খেলা। আল্লাহু আকবার। বাইজিদের মা দরদি মা ঘুমায় রয়েছে। বাইজিদ পানিটা লইয়া দেখে মা ঘুমায় রয়েছে। মার যদি ডাক দে বেয়াদবি হবে, মাকে যদি সজাগ করে বেয়াদবি হবে। আল্লাহরে ডাক দে, বলে আল্লাহ আমার দুঃখিনী মা, মারে আমি কষ্ট দিব না, আমি মারে ডাক দিব না। মা সারা রাত্র ঘুমাক। মা সারা রাত্র ঘুমাইছে, সারা রাত্র ঘুমাইছে। যখন তাহাজ্জুদের সময় হয়েছে, ছায়া দেখে বাইজিদ মার হিতের মধ্যে পানির গ্লাসটা লইয়া দাঁড়াইয়া রইছে। এই বাইজিদ রে মশা খাইতেছে, আর বাইজিদ বলে আল্লাহ আমি পানিটা কোনো জায়গায় রাখবো না। কেন রাখবো না? আমার মা যদি সজাগ হয়ে পানিটা না পাই, সুতরাং রাত্র আমি আমার মার পানিটা নিয়ে দাঁড়াইয়া থাকবো। মা তাহাজ্জুদের টাইমে উঠতে দেখে বাইজিদ পানির গ্লাসটা লইয়া দাঁড়াই রয়েছে। মা ডাক দেখো বাইজিদ, ও বাইজিদ বাবারে তোমারে তো সন্ধ্যা রাত্রে বলছিলাম পানি আনার জন্য। বলে হা, তুমি কি এত রাত্রে হয়েছে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, এখনো পানি নিয়ে দাঁড়াই রইলে কেন? পানিটা এক জায়গায় কেন রাখলা না? বাইজিদ ডাক দেয়া বলে মা, ও মা আপনি কষ্ট পাইবেন বিদায় আমি পানিটা কোনো জায়গায় রাখি না। আমি তো জানি আমার মা যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাবে, আমার মা যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাবে, সুতরাং আমি মারে কষ্ট দেব না। এবার বাইজিদের আম্মা ওঠার পরে ওযু করার পরে তাহাজ্জুদের নামাজ পড়লেন, পয়রা সেজদায় পয়রা কো আল্লাহ আমি মাথাটা ততক্ষণ উড়াইব না যতক্ষণ পর্যন্ত তুমি ঘোষণা না দিছো আমার বাইজিদরে ওলি বানায়া দিবা। আমার বাইজিদরে তুমি ওলি বানায়া দাও। এবার মার ডাকটা আমার আল্লাহ কবুল করে মাকে গায়ে বেরলাম দে। বলে মা গো মা, ও মা তুমি দোয়া করছো বাইজিদ, আমি বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছি। এখন যাইয়া দেখেন হযরত বাইজিদ বুস্তামি সবচাইতে বড় ওলি। মার দোয়া কি হইছে? মার দোয়া আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক কিনা? Allahumma salli ala sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad. Nabiyana Shafiyana Maulana Muhammad. Nabiyana Shafiyana Maulana Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad. Nur Nabiyir eşker agun laigase jar kole jai. Nur Nabiyir eşker agun laigase jar kole jai. Hayre garbare sa re কান্দে বৈশা বৈশা নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা